সবাইকে প্রথমে জানাবো শুভ নববর্ষ। আজকে বাঙালিদের নতুন বছরে আমরা পা দিলাম 1426। আর আমি চাইবো এই নতুন বছর যেন সবার জীবনে অনেক অনেক ভালো জিনিস নিয়ে আসে, অনেক ভালো ঘটনা যেন সবার সাথে হয়, সেই কামনা দিয়েই আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করব। প্রচুর মানুষ রয়েছে, তাই সবাইকে জিজ্ঞেস করবো, সবাই কেমন আছো? আরেকটু জোরে শুনবো, সবাই কেমন আছো? আমার ছেলেদের বলে জোরই নেই এখানে, মহিলারা বেশি খেয়ে দিয়ে এসেছে, ছেলেগুলো কেউ আজকে খেয়ে আসেনি। ছেলেরাও খেয়েছে, যেটা খেয়েছে সেটাতে গলা আওয়াজ বেরোচ্ছে। যাই হোক, সবাই এপাশে সবাই কেমন আছে? বাহ, একজন বলেছে বাড়িয়া বাড়িয়া। যাই হোক, আমিও খুব ভালো আছি। আর সেই ভালো লাগা, ভালো থাকা নিয়েই আমাদের সবার জীবন। আর আজকের অনুষ্ঠানটায় আসার মূল কারণ কিন্তু সবাইকে ভালো রাখা। আমি চাইবো সবাই এভাবেই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। খুব ভালো লাগছে সবাইকে দেখে। নতুন বছর সবাই আরো ভালো করে কাটান, আরো ভালো করে যেন সবাই থাকতে পারেন, এটাই চাইবো। আর এই নতুন বছরের শুরুতেই তোমাকে এখানে আনা হয়েছে, মানে অনেক দিনের ইচ্ছেও ছিল স্বপ্নের নায়িকাকে এখানে দেখবো। তো আমরা পেয়ে গেছি ঝিমলিকে। তো যখন মানে পেয়েছি, আবার এত রাতে পেয়েছি, মানে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এমনিতে তোমাকে ছাড়া যাবে না? না না, একদম না। আমিও এমনি যেতে চাই না। সবার সাথে প্রচুর আড্ডা মারবো, গান গাইবো, নাচ করব। সবাইকে চাইবো যে সবাই যেন আমার সাথে নাচ করে, আমার গানে সবাই যাতে নিজেদের জায়গায় বসে, জায়গায় দাঁড়িয়ে এন্টারটেইন হয়, সেটা সবসময় চাইবো। তাই বেশি লেট করবো না, একেবারে গানে চলে যাবো, কি তাই তো? প্রথমেই গানে যাবো না নাচের দিকে যাবে? কি করবো বল? একটা গান হ্যাঁ, একটা গান গাই, একটা গান গেয়ে একটু সবাইকে দেখি সবাই কিরকম নাচ করে, তাহলে তো নাচ করবো, নাহলে করবো না। সবাই করবে তো? একটু গলার আওয়াজ শুনি। রাত হয়ে গেছে বলে কি সবাই চুপচাপ থাকবে নাকি? ও এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, 0% বেকার জীবনটা। অনেকক্ষণ এখানে আছে, ঠিক আছে? একটা ডায়লগ, একটা মজার ডায়লগ বলি। মজার ডায়লগ হবে না, একটু সিরিয়াস ডায়লগ শুনবে, একটু শুনি। মজা তো। আজকে আমি যখন স্বপ্ন উড়ান করতাম, তোমরা সবাই জানো স্বপ্ন উড়ানে রূপায়ণ বাবু অর্থাৎ আমার যে হিরো ছিল, তার প্রতি আমার একটা ভীষণ ক্রাশ ছিল, মানে তাকে আমার খুব পছন্দ ছিল। আমি জানি তোমাদের এখানে প্রচুর মানে ছেলেদের প্রচুর ক্রাশ আছে, প্রচুর মেয়েকে ভালো লাগে, সেরকম আমার মেয়ে হয়ে একজন ছেলেকে খুব ভালো লাগতো।
গেছিলাম, আমি মনে মনে কি ভেবেছিলাম আর কি গান গেয়েছিলাম সেটা একটু তোমাদেরকে করে দেখাবো। আরে বাবা, তো রূপায়ণ সেন মনে হচ্ছে। এই সবাই দেখতে পাচ্ছ ওখানে ওখানে রূপায়ণ সেন মনে হচ্ছে না দাঁড়িয়ে আছে। মনের কথাটা না যা বলে দিতে ইচ্ছে করছে না। রূপায়ণ বাবু, আসলে আমার নাম হলো ঝিমলি সেন। আমার আমার আপনাকে মানে আমি না আপনার জন্য একটা গান গাইতে চাই। গাইবো? ভয় করছে না? গাইছি। হ্যাঁ, काटे नहीं कटते दिन ये रात, काटे नहीं कटते दिन ये रात, कहनी थी तुमसे जो दिल की बात, काटे नहीं कटते दिन ये रात, कहनी थी तुमसे जो दिल की बात, लो आज मैं कहती हूँ রূপায়ণ বাবু না কোথায় চলে গেল। এইভাবেই ঝিমলি তার মনের কথাগুলো রূপায়ণ বাবুকে বলতো। আর রূপায়ণ বাবুর প্রতি তার একটা প্রচন্ড প্রেম ছিল, কিন্তু যাই হোক ঝিমলি তার দাদাকে অ্যাক্সিডেন্টালি হারায় এবং তারপর রূপায়ণ বাবুর সাথে তার ভালোবাসা হয় এবং বিয়ে হয়। তারপর তোমরা সেভাবে দেখতে পাও স্বপ্ন উড়ান আমি শেষ করি, এবং তারপরেই আবার তোমাদের আরেকটা খুব ফেভারিট সিরিয়াল শুভ দৃষ্টি, যেখানে তোমরা আমাকে অন্তরা হিসেবে দেখেছো। সেখানেও আমি খুব ভালো করে প্রথম হাজবেন্ড আবিরের সাথে খুব ভালোভাবে থাকি, এবং তারপর আবির মারা যাওয়ার পর আমার জীবনে সৌকর্য আসে এবং সৌকর্যের সাথে ফাইনালি বিয়ে হয়ে আমার সিরিয়ালটা শেষ হয়। তো এইভাবে প্রচুর প্রচুর ভালোবাসা আগের দুটো সিরিয়ালে তোমাদের থেকে পেয়েছি। আশা করবো যেন নেক্সট যে কাজটা আমার আসছে সেই কাজটাতেও তোমরা যেন আমাকে এভাবেই ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের চলাই মুশকিল, চলাই কঠিন। তাই বলবো যে নেক্সট কাজটা যখন করবো প্লিজ সবাই সাপোর্ট করো, এভাবেই ভালোবাসো।